দক্ষিণেশ্বর মন্দিরের দেখা মিলল পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুরের প্রতাপ দিঘিতে দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দিরের আদলে গড়ে ওঠা প্রায় ৭৭ বছরের প্রাচীন শ্রী শ্রী শান্তিশ্বরী কালীমায়ের মন্দিরের প্রতিষ্ঠা হল শুভ অক্ষয় তৃতীয়ার দিনে। এলাকাবাসীরা জানান, যেখানে মন্দির নির্মাণ হয়েছে একসময় সেই জায়গাটিতেই ছিল মহাশ্মশান। একজন যোগী এই মহাশ্মশানে মায়ের প্রতিষ্ঠা করেছিলেন। তারপর থেকেই রীতি নিয়ম মেনে মায়ের পুজো হয়ে আসছে এলাকায়। পরবর্তী সময়ে এলাকার মানুষ ট্রাস্ট তৈরি করে সকলে অর্থ সাহায্য করেন এই মন্দির নির্মাণ করতে। আইআইটি খড়গপুরের আর্কিটেকচাররাও সাহায্য করেন এই মন্দিরকে সঠিক রূপ দেওয়ার। এলাকায় এত সুন্দর কালী মায়ের মন্দির নির্মাণ হওয়ায় খুশি এলাকার মানুষ। শুভ অক্ষয় তৃতীয়ার মন্দির প্রতিষ্ঠার দিনে এলাকার মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রত্যেকেই উপস্থিত হয়ে মায়ের শুভ মন্দির উদ্বোধনের অনুষ্ঠান দেখেন এবং মায়ের কাছে পুজো দেওয়ার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। মন্দির প্রতিষ্ঠার সময় চলে মহাযজ্ঞ। তাকিয়ে থাকেন এলাকার মানুষ, দেখতে থাকেন মহাযজ্ঞের এই অনুষ্ঠান। প্রায় ৭৭ বছর আগে এখানে তিনিও এক যোগী, তিনি এই মহাশ্মশানে পঞ্চমুণ্ডির আসন করে মা কালীর প্রতিষ্ঠা করেছিলেন। তার নাম স্বর্গত লক্ষ্মীনারায়ণ দাস মহোদয়। তো তখন এই জায়গাটা পুরোপুরি শ্মশান ছিল। মায়ের সেবা পূজা করতেন ব্রাহ্মণরা, তারা হয়তো আজকে আমাদের মধ্যে নেই, তাদের শ্রদ্ধা নিবেদন করি। অ্যাকচুয়ালি পরবর্তীকালে ট্রাস্ট গঠন হয়েছে, সকলে মিলে সহযোগিতা করেছে। সেক্রেটারি সাহেব বলেছেন ১.৫ কোটি টাকা আর্থিক, এর বাইরেও প্রায় ১ কোটি টাকারও বেশি যারা জিনিসপত্র দিয়ে যারা সহযোগিতা করেছেন এই মন্দির নির্মাণে। এবং সর্বোপরি খড়গপুর আইআইটি আর্কিটেকচার এবং ইঞ্জিনিয়ার, তাদের পূর্ণ সহযোগিতায় এই মন্দির নির্মাণে সম্ভব হয়েছে, যাতে আমাদের একটি পয়সাও খরচ হয়নি। এরকম মন্দিরের বহু কাঠামো যারা অনেকে দান করেছেন, ধরুন দরজা, আমাদের 1 পয়সা খরচ হয়, কেউ দান করেছেন, সেটা হয়তো 2 লক্ষ টাকা। কেউ হয়তো অন্য কাঠামো, তার দাম 5 লক্ষ টাকা, তিনি দান করেছেন। কেউ হয়তো 5 গাড়ি বালি তিনি দান করেছেন। এগুলি তো টাকা হিসাবে প্রায় 75-76 বছর আগে থেকে বা তার আগে প্রতিষ্ঠা হয়েছিল। এতদিন নিত্য পূজা হয়ে আসছিল। তো আমরা এই 7-8 বছর মতো ট্রাস্ট গঠন করে এটা মন্দিরের পরিচালনার দায়িত্ব নিয়েছি। বাকি তখন আগে অমনি পুরোহিতরা পুজো করতেন, তারা তার করতেন। তো সাধারণ মানুষের ইচ্ছা অনুযায়ী আর কি আমরা একটা ট্রাস্ট গঠন করে মন্দিরটা যাতে সুষ্ঠুভাবে মায়ের পুজো তার সেবা ভালো হয়, সেই প্রয়াসে আমরা একটা ট্রাস্ট গঠন করেছিলাম। প্রায় 1.5 কোটি টাকার মতো খরচা হয়েছে। সব টাকাই জনসাধারণ কাছ থেকে আমাদের টাকা তোলা। আমি তো এখনই আপনাদের বলেছিলাম, যারা হচ্ছে ওই এমন আছেন যারা হয়তো শাক বিক্রি, শুশনি শাক এবং শাক নানা রকম শাক বিক্রি করে কোনো মা বা দিদি ভাই এরা বিক্রি করে হয়তো তিনি টাকা দিয়েছেন, 5,000 টাকা করে টাকা দিয়েছেন। আমরা একটা আপ্লুত যে এইরকম একটা অনুষ্ঠান আমাদের এখানে হচ্ছে পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে প্রথম এখানে। এইরকম যে এদের উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই, এবং যারা এখানকার মনস্বী ব্যক্তি আছেন এবং যারা প্রাচীন ব্যক্তি আছেন, শুনেছেন এখানে শ্মশান ছিল আজ 75 বছর আগে, এখন বর্তমান তার এই রূপ ধারণ হয়েছে। এটা অকল্পিত এবং অভাবনীয়। তো এরা মায়ের দয়ায় যে এতটা করতে পেরেছে সদিচ্ছায়, এই জন্য আমি নিজেকে আপ্লুত মনে করছি এবং অত্যন্ত ধন্য বলে মনে করছি। আমার সামান্য ব্যক্তিকে দেখেছে এইবারে। তবে এই মন্দির নির্মাণের আগে আমাদের 2013 সালে আমরা ট্রাস্টি বোর্ড করি। আজকে তাদের মধ্যে 4 জন নেই। স্বর্গীয়া বনলতা পণ্ডিত আমাদের, যিনি মন্দির ঠাকুর প্রতিষ্ঠা, তার ভ্রাতৃপুত্র আমাদের ডাক্তার বিজনকালী দাস, নন্দদুলাল দাস, তারা আজকে নেই। কঠিন পরিস্থিতির মধ্যে, তখন তো টাকা ছিল না, আমাদের কিছুই ছিল না। আমরা যেদিন মন্দিরটা শুরু ছিল তখন টাকা নেই, আমরা মিটিং রেখেছি, তার কোনো পয়সা ছিল না। তো এইরকম একটা জায়গায় আজকে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আজকে মন্দির স্থাপিত হয়ে উদ্বোধন হলো, আমি খুব আনন্দিত। তো সর্বোপরি খুব ভালো লাগছে, এতদিন পর মন্দিরে হয়েছে, তো অনেক দিন থেকে হচ্ছে।